ভিডিওতে এই সমস্যাগুলো সমাধান করব। এখানে আছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত যখন ক্রয় মূল্যের উপর 10% লাভ, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। তো এই ধরনের অঙ্কগুলোতে তোমরা কি করবে, যে লাভটা যার উপরে বলা আছে তাকে 100 ধরে নেবে। যেমন প্রথমটা আছে ক্রয় মূল্যের উপর 10% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 ধরবো। তারপরটা আছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রয় মূল্যটা 100 ধরবো। তারপরে আছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্যকে 100 ধরবো। তারপরে আছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্যকে 100 ধরবো। এবার প্রথমটাতে আসি, ক্রয় মূল্যের উপর 10% লাভ, অর্থাৎ এখানে লাভের পরিমাণ 10 টাকা। তাহলে 100 টাকায় কিনে 10 টাকা লাভ করতে হলে বিক্রি করতে হবে 110 টাকায়। আর এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হবে 100:110, তাহলে এটা 10:11। তারপরে আছে এই অঙ্কটা, এটা ছিল বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রি করা হয়েছে 100 টাকায়, লাভ হয়েছে 10 টাকা, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য কম ছিল, অর্থাৎ 90 টাকা ছিল। তাহলে এই অনুপাতটা হবে 90:100, অর্থাৎ 9:10। তারপরে আছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, ক্রয় মূল্য 10 টাকা, এই 100 টাকা, ক্ষতি হয়েছে 10 টাকা, আর বিক্রয় মূল্য হবে নিশ্চয়ই কম টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ 90 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এখানে হবে 100:90 সমান 10:9। আর এটা আছে লাস্ট অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরলাম, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য আরও বেশি ছিল, অর্থাৎ 110 টাকা ছিল, আর এই অনুপাতটা হবে 110:100 সমান 11:10। ধন্যবাদ।